আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ট্যাব কেলেঙ্কারির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। রাজ্য জুড়ে চলা ট্যাব কেলেঙ্কারির পেছনে আন্তঃরাজ্য অসাধু চক্র সক্রিয় বলে রাজ্য পুলিশের দাবি। এদিকে ট্যাব কেলেঙ্কারিতে মালদার বৈষ্ণবনগর থেকে ধৃত আরও একজন। আদিবাসী নেতা বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী সারা দেশে আজ আদিবাসী জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিহারে এক অনুষ্ঠানে স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করে বলেন, পিন জন্মান ও ধরতিয়া বা জনজাতীয় উৎকর্ষ অভিযান আদিবাসীদের কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধে যাতে সরাসরি পৌঁছে যায় তা সুনিশ্চিত করেছে। তাঁর সরকারই রাজ্যে আদিবাসীদের অরণ্যের অধিকার ফিরিয়ে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী রাজারহাটে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে দাবি করেছেন। সারা দেশের সঙ্গে রাজ্যেও ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের ৫৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আজ রাস পূর্ণিমা। কোচবিহার, নদিয়া সহ বিভিন্ন জায়গায় ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে রাসযাত্রা। দেশ জুড়ে আজ দেব দীপাবলি উৎসবও পালিত হচ্ছে। আসি বিস্তারিত খবরে। ট্যাব কেলেঙ্কারির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন। পাহাড় সফর শেষে তিনি আজ বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, মহারাষ্ট্র, রাজস্থান সহ নানান রাজ্যে এই কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে। এর মধ্যেই বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে। নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। অ্যাডমিনিস্ট্রেশন করছে। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক প্রজেক্ট ওরা হাইজ্যাক করেছে, রাজস্থানেরও করেছি, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছি। এই বুকটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের একদিনই এখানে ভেরি স্ট্রং ডাস অ্যান্ড টাও তারা অলরেডি স্বাধীনকে আরেক করেছে। বাদ বাকি যা যা করার করবে, এবং ক্যাডেট যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া। প্রশাসনের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, হ্যাকারদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। যাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, সরকার তাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেবে বলেও তিনি আশ্বস্ত করেন। সংবাদ মাধ্যমের একাংশ সমালোচনা করে মমতা বলেন, প্রশাসনকে কাঠগড়ায় তোলা তাদের উচিত নয়। এদিকে রাজ্য জুড়ে চলা ট্যাব কেলেঙ্কারির পেছনে আন্তঃরাজ্য অসাধু চক্র সক্রিয় রয়েছে বলে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন। ভবানীভবনে আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যের ১,৯১১ জন পড়ুয়ার সঙ্গে প্রতারণা হয়েছে। ট্যাব কাণ্ডে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে ৯৩টি মামলায় গ্রেপ্তার হয়েছে ১১ জন। আরও কয়েকজন এই ঘটনায় জড়িত, তাদের খোঁজ চলেছে। যে পড়ুয়ারা ট্যাব প্রতারণার শিকার তারা তাদের টাকা পেয়ে যাবে বলেও এডিজি দক্ষিণবঙ্গও আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ট্যাব কেলেঙ্কারিতে মালদার বৈষ্ণবনগর থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান থানার পুলিশ। ধৃত সুব্রত বসাকের বাড়ি বৈষ্ণবনগর থানার চক শেহেরদি এলাকায়। তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহক পরিষেবা কেন্দ্র চালাতেন। এই নিয়ে ট্যাব কেলেঙ্কারিতে মালদায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬। বিজেপি ট্যাব কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে। দলের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এই কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের সক্রিয় যোগাযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের উচিত এর তদন্ত করা এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো। সরকারি অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যাচ্ছে কিভাবে সম্ভব? তাহলে আমাদের যে ডেটা বা যে তথ্যগুলো রাজ্য সরকারের কাছে থাকে তা কতখানি সিকিউর? এরপরে তো সরকারটাই হ্যাক হয়ে যাবে, যা পরিস্থিতি হয়েছে। চুরির কোনো ঘটনা আসবে আর তৃণমূলের নাম আসবে না, তাই হয় নাকি করলো? কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, সরকারের মদত ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আজ বলেন, যেমন শিক্ষা দুর্নীতি হয়েছে বাংলায়, যেমন স্বাস্থ্য দুর্নীতি হয়েছে, যেমন রেশন দুর্নীতি হয়েছে, ঠিক একইভাবে এই ট্যাব দুর্নীতিও সংগঠিতভাবেই হয়েছে। সরকারের ভেতরের লোকজন ছাড়া, সরকারি দলের যোগাযোগ ছাড়া, সরকারি দলের মদত ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে বলে আমি মনে করি না। ট্যাবটা করাই হয়েছে এই দুর্নীতি করার জন্য। ১০,০০০ টাকার পরিবর্তে যদি একটা ট্যাব কিনে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকতো না। লটারি কাণ্ডের তদন্তে ইডি আজও কলকাতার ৩ জায়গায় তল্লাশি চালাচ্ছে। এছাড়া চেন্নাইতেও চলেছে তল্লাশি। ইডি সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে ৩৬ ঘন্টা তল্লাশি চালিয়ে লেক রোডে একটি লটারি সংস্থার অফিস ও আধিকারিকের ফ্ল্যাটে উদ্ধার হয়েছে ৩.৫ কোটি টাকা। এর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ওই আধিকারিক। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও পাওয়া গেছে। পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশ আন্তঃরাজ্য গরু পাচার চক্রের হদিশ পেয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চক্রের ৮ জনকে। ধৃতরা সকলেই হরিয়ানার বাসিন্দা। এরা যে বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে তারা সেখানে পাঠাতো। আবাস যোজনায় ঘর না পেয়ে ফের বিক্ষোভ গ্রামবাসীদের। হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর এলাকায়
তাদের অভিযোগ, আবাস যোজনায় ঘরের তারা। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আদিবাসী নেতা বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী সারা দেশে আজ আদিবাসী জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে বিহারের জামুইয়ে এক অনুষ্ঠানে ৬,৬০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করে বলেন, পিএম জনমান ও ধরতি আবা জনজাতীয় উৎকর্ষ অভিযান আদিবাসীদের কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধে যাতে সরাসরি পৌঁছে যায় তা সুনিশ্চিত করেছে। देश के 60,000 से अधिक आदिवासी गांवों के विकास के लिए एक विशेष योजना हमने शुरू की। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान। इसके तहत करीब 80,000 करोड़ रुपए आदिवासी गांवों में लगाए जाएंगे। इसका मकसद आदिवासी समाज तक जरूरी सुविधाएं पहुंचाने के साथ साथ युवाओं के लिए ट्रेनिंग और रोजगार के अवसर बनाने का भी है। প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিরসা মুন্ডার স্মৃতিতে একটি মুদ্রা ও স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। তাঁর সরকারি রাজ্যের আদিবাসীদের অরণ্যের অধিকার ফিরিয়ে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। রাজারহাটের আদিবাসী ভবনে বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আদিবাসীদের জমির পাট্টা দেওয়া থেকে শুরু করে বনজ সম্পদের ওপর তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বিধানসভায় আইন করে এতদিন বাদে আমরা কিন্তু এটা করে দিয়েছি অলরেডি আইনটা, যে ফরেস্টের জমি ট্রাইবেলদের হাতে থাকবে এবং ট্রাইবেলদের জমি কেউ কাটতে পারবে না। ট্রাইবেলদের জমি একমাত্র ট্রাইবেলদের হাতে থাকবে। জঙ্গলের অধিকার জঙ্গলের অধিবাসীদের থাকা উচিত, এটাও আমরা মেনে নিয়েছি, এটাও আমরা করেছি। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে মালদার হবিপুর ব্লকের শামু হেমব্রম হাই স্কুলে আজ এক প্রভাত ফেরিতে পা মেলায় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। হবিপুরেরই বৈদ্যপুর অঞ্চলের বোলডাঙ্গা এলাকায় এই উপলক্ষে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে এক ফুটবল প্রতিযোগিতারও আয়োজন করা হয়। নদিয়ার ভীমপুর থানার গোবিন্দপুর মাঠে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালিত হয়। তথ্য সম্প্রচার মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের আয়োজনে বাঁকুড়ার ইনপুট ব্লকের বাংলোয় বন দপ্তরের মাঠে আয়োজন করা হয় জনজাতীয় গৌরব দিবস। পূর্ব বর্ধমানের জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালিত হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। এখন আলু চাষে ইনস্টো প্রাইমের সাথে সাফল্য লাভ করুন কিলোতে ও কোয়ালিটিতেও। ভালো অঙ্কুরোদ্গম ও সুস্থ নিরোগ গাছ পেতে ইনস্টো প্রাইম দিয়ে আলু বীজ শোধন করে বীজবাহিত মাটিবাহিত রোগকে পরাস্ত করুন। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের ৫৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। কলকাতা সহ শহরতলির বিভিন্ন গুরুদ্বারায় আজ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। খোলা হয়েছে লঙ্গর। দিনটি গুরু পারব ও গুরু নানক প্রকাশ উৎসব হিসেবেও উদযাপিত হচ্ছে। ৫ বছরের ঐতিহ্যের পরম্পরা মেনে মালদায় আজ গুরু নানক দেবের জন্মজয়ন্তীতে বোনেদের মঙ্গল কামনায় বোন ফোঁটার আয়োজন করা হয়। আজ রাস পূর্ণিমা। কোচবিহারে মদন মোহন মন্দির, নদিয়ার নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুর সহ বিভিন্ন জায়গায় যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে রাসযাত্রা। কোচবিহারে রাসযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে আর কিছুক্ষণের মধ্যেই। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, আর কিছুক্ষণ পরেই শুরু হবে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহনের রাস উৎসব। প্রথামত পুজোর পর রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করবেন কোচবিহারের দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। মদনমোহন দেবের রাস উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব মদনমোহন মন্দির চত্বরে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমস্ত এলাকা। প্রতিবছর এই উৎসবকে কেন্দ্র করে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় মদনমোহন মন্দিরে। কোচবিহারের রাস উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। রাজ আমল থেকে রাসচক্রের নির্মাতা এক মুসলিম পরিবার। টানা ১৫ দিন ধরে চলে এই রাস উৎসব। আর রাস উৎসবকে কেন্দ্র করে আগামীকাল থেকেই শুরু হবে কোচবিহারের রাসমেলা। চলবে ১৫ দিন। শুধুমাত্র কোচবিহার নয়, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম মেলা এই রাসমেলা। নদিয়ার নবদ্বীপে রাসে নানান দেবদেবীর পুজোর চল রয়েছে। অন্যদিকে শান্তিপুরে এই উৎসবে রাধাকৃষ্ণ বিগ্রহকে স্বর্ণালঙ্কারে সাজিয়ে রাসমঞ্চে এনে চলে বিশেষ পুজো পাঠ। পূর্ব বর্ধমানের দাইহাটেও বিখ্যাত রাস উৎসবে দূর দূরান্ত থেকে বহু মানুষ সামিল হয়েছেন। এখানে পরম্পরা মেনে ভক্তদের হাতে কালী কৃষ্ণ পুজো পান।
দেশজুড়ে আজ দেব দীপাবলি পালিত হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে ও কলকাতা পুরসভার ব্যবস্থাপনায় বাজে কদমতলা ঘাটে সন্ধ্যায় কয়েক হাজার প্রদীপ জ্বালিয়ে ও গঙ্গা আরতির মধ্যে দিয়ে উদযাপিত হয় এই উৎসব। অসংখ্য মানুষ সেখানে ভিড় জমান। স্থানীয় সংবাদ শেষ হলো।